একটু হাত তুলবেন আপনারা, কারা কারা একাদশী পালন করেন। আমি একটু দেখে নিই, ক্যামেরার মাধ্যমে উঠছে আপনাদের হাত, সত্যিকারে বলুন। বাবা, 2-4 জন বলছে সবাই তো তুললো দাদা, আমাকে বেকার বললেন, আমি তুলতে পারলাম না, কারণ আমি যে না খেয়ে থাকতে পারি না, আমার পেটে আগুন জ্বলে খালি খাবার জন্য। একাদশীর কথা বলবেন না, যা বলবেন বলবেন। তাকান তাকান, এদিকে তাকান। যারা হাত তুললেন একাদশীর জন্যে, যারা তুলতে পারলেন না তাদের জন্য বলবো, একাদশী করবেন আপনার জন্য নয়, আপনার ছেলের মঙ্গলের জন্য। একাদশী করবেন আপনার জন্য নয়, আপনার সংসারের মঙ্গলের জন্য। যে যেখানে বসে, এইদিকে এইদিকে, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, ছেলে না মেয়ে? জোরে বলুন। মেয়ে। আপনারা কি বলছেন, ছেলে মেয়ে? এখন জেনে নিন একাদশী ছেলে না মেয়ে। ভগবান বিষ্ণু একটা অসুরের সঙ্গে 100 বছর যুদ্ধ করছিল। অসুরটা বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান বিষ্ণু চালাকি করে একটা গুহার মধ্যে ঢুকে গেল। অসুর মনে মনে ভাবলো, এই বিষ্ণু, এবার তুমি হারলে, তুমি গুহায় ঢুকলে, এবার তোমায় মারবো। যে না বিষ্ণুকে মারতে গেছে, অমনি বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এসছে। জ্যোতি থেকে একটা সুন্দরী রমণীর জন্ম হলো। ভগবান বিষ্ণুর শরীরে জ্যোতি থেকে সুন্দরী রমণীর জন্ম হলো। সে কি করলো? ওই অসুরের মস্তকটাকে ছেদন করে দিল। সঙ্গে সঙ্গে বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যার সঙ্গে 100 বছর যুদ্ধ করে পারলাম না, তুই তাকে মেরে ফেললি। মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু, আপনার ক্ষমতায় আমি ক্ষমতা পেয়েছি, আপনার শরীর থেকে জন্ম পেয়েছি, আমাকে অপমান করছেন কেন? আপনার জন্যই তো মারতে পারলাম। বলো প্রভু, তুমি আমাকে কোন জায়গাতে রাখবে, আমার কি নাম দেবে? ভগবান বিষ্ণু বলল, তোর নাম রাখলাম আজ থেকে একাদশী। বেশ বেশ বেশ, খুব ভালো কথা, আমার নাম রাখলে একাদশী, কিন্তু আমার লাভ কি হবে? ওই যে তোর মধ্যে যারা প্রবেশ করবে তারা সমস্ত তীর্থের ফল লাভ করবে। সমস্ত ভক্তিমতী মায়েদের, সমস্ত দাদা ভাইদের যারা আছেন আমার আড়ালে, যারা আমাকে দেখতে পাচ্ছেন না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, সুন্দর বসতে পেয়েছেন, প্রচুর দূর পর্যন্ত প্রচুর ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে, অনেক দূর পর্যন্ত অনেক অনেক অন্ধকারে দাঁড়িয়ে আছে, এই পাশেও প্রচুর দাঁড়িয়ে আছে। তারা কানে শুনে নেবেন, একটু মন দিয়ে শুনে নিন যেখানে বসে আছেন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টের সময় খায়, সন্ধে 6টার সময় খায়, সারাদিন বসুন, সারাদিন থুতু গেলে না। আর আমাদের দেখবেন, আপনাদের ঝিনকি হাটে নয়, আমাদের কোনো মেয়ে যদি একাদশী করে না, ও দেখবেন দরজাতে বসে থেকে সারাদিন। পাড়ার লোকে বলে, দিদি তুমি আজকে দরজায় বসে আছো? ওই যে আমার একাদশী। মানে জানাবার জন্য, তার দরজায় কেন বসে আছো? ছেলে গেছে বাজারে, ফল আনতে বলেছি, আমি খিদেই পেট জ্বলছে। মানে ও একাদশীতে কি? আবার আমাকে অনেকে জিজ্ঞেস করে, দাদা একাদশীতে কি কি খেতে পাই? কত সুন্দর উত্তর আমাকে জিজ্ঞেস করে যে কি কি খেতে, মানে খাবার কথা আগে, খেতে। শুনে রাখুন, একাদশীর দিনে যে যত মুখ ঝুটা কম করতে পারবে তার একাদশীর ফল হবে। মানে যে যত কম খেতে পারবেন একাদশীর দিনে তার তত লাভ। একাদশীর দিনে খাওয়ার চিন্তা নয়, একাদশীর দিনে 3টে শর্ত করবেন। খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। এই চেতনা যদি জাগে, আপনি মানুষ হয়ে যাবেন। মায়েরা, একাদশীর দিনে 5টা জিনিস খাওয়া যায় না, গুনে নিন। চাল থেকে যা জিনিস হয় খেতে পাবেন না, গম থেকে যা তৈরি হয় খেতে পারবেন না, জব থেকে যা তৈরি হয় খেতে পারবেন না, সরিষা থেকে যে তেল তৈরি হয় খেতে পাবেন না, বিভিন্ন জাতীয় ডাল আপনি খেতে পাবেন না। প্রশ্ন করবেন, যদি কেউ নির্জলা একাদশী করতে পারে উত্তম একাদশী। যদি কেউ বলতে পারেন আমার গ্যাসের প্রবলেম আছে, আমি নাও থাকতে পারি, রোজার মতো নয়, রোজাতে কত কঠিন ব্যাপার, কিন্তু তবু দেখুন আমাদের হিন্দুদের কত সহজ করে দিয়েছে, তবু আমরা পাচ্ছি না। এটা আমাদের, ওদের তো 30 দিন, আর আমাদের 12 মাসে কটা দিন? 24 দিন। মাসে দুটো করে একাদশী হলে কটা হয়? 24টা হয়। তাতে আমরা 15 দিন পর পর পাচ্ছি না, খালি খাবারের সন্ধ্যা। আবার দেখবেন ছোট ছোট বাচ্চারা মুসলিমদের মায়েদেরকে জিজ্ঞেস করে, মা রোজা রাখবো? তখন বলে, রাখ রাখ, আল্লাহ তোর বরকত করবে। আর আমাদের ছেলেরা যদি মাকে বলে, মা তুমি একাদশী করছো, ভাত খাবো না ফল খাবো, চুকার, ডাক্তার বলেছে খালি পেটে থাকতে বারণ করেছে, মরবি, বুড়ো বয়সে করবি। মানে এই জন্য তো হিন্দু ধর্ম ধ্বংস হচ্ছে না। কি বলছেন? আমরা তো তৈরি করে দিচ্ছি, আগামী প্রজন্ম শিখবে কি করে? আপনার কাছে শিখবে। ও মায়েরা, বাঘিনী সাঁতার শেখায় বাচ্চাদের। আগে বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কেন? জানে মা যদি নেমে যায় তাহলে বাচ্চার কোনো ভয় থাকবে না।
আপনারা মা হয়েছেন, ধর্মের পথে আপনি যদি না এগোতে পারেন, আপনার বাচ্চা ধর্ম শিখবে না, শেষে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। আপনি তখন দায়ী দেবেন, এমন খারাপ ছেলে জন্ম দিলাম। খারাপ ছেলে আপনি জন্ম দেন নাই, খারাপ আপনি নিজে তৈরি করেছেন। তখন আপনি নিজের গালে চড় মারবেন, ওকে মেরে কোনো লাভ নাই, ওকে কথা বলে, কারণ আপনি তৈরি করে দিয়েছেন। জেনে নিন, একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হয়। হরে কৃষ্ণ। কালকে একাদশী, আজকে ব্রাশ করতে হয়। প্রশ্ন করবেন কেন? যে পেস্টটা লাগাচ্ছেন তার মধ্যে লবণ থাকে। সকালবেলা একাদশী দিন যদি পেস্ট নেন, ওর মধ্যে লবণ থাকবে, আপনার লবণ খাওয়া হয়ে গেল, একাদশী আপনার হলো না। জিভটাকে আপনি পরিষ্কার করছেন জিভ ছোলা দিয়ে, যদি জিভ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হলো না। ওই জন্য আগের দিন রাত্রিবেলায় আপনাকে জিভ ছুলে নিতে হবে, আপনাকে ব্রাশ করে নিতে হবে, সকালবেলায় গরম জল নিয়ে মুখটাকে পরিষ্কার করতে হবে। শুনে নিন মায়েরা, সিন্দুক লবণ, সন্দক লবণ খেতে পাবেন, কিন্তু আপনি এই কাঁচা লবণ খেতে পারবেন না। সরিষার তেল খেতে পারবেন না, সরিষার তেল মাখতে পারবেন না। নারকেল তেল মাখবেন, ঘি দিয়ে রান্না খাবেন, সাদা তেল দিয়ে খাবেন, কিন্তু যত কম খাবেন। তার মানে একাদশীর দিন বলতে চাইছে, আমার পেটটাকে যদি 4 ভাগ করা যায়, তাহলে 1 ভাগ খাবো, 1 ভাগ জল রাখবো, আর 2 ভাগ ফাঁকা রাখবো। যত মুখ ঝুঁটা কম করবে। আমি এবছর মালদা জেলায় গিয়েছিলাম, একটা বাড়িতে ঢুকিয়েছে, বলছে বাবা আজকে একাদশী, তাহলে করুন, আমার কোনো অসুবিধা নাই। ওরা বলছে যে তাহলে এক কাজ করুন, আপনাকে সেবার ব্যবস্থা করে দিই। যখন বসেছি তখন চমকে গেলাম, 4 গ্লাস দুধ, 4 বাটি তরকারি। হ্যাঁ, ওগুলো কেন ওগুলো খা, 6টা কেন, 6টা। ও বেছে বেছে বলছে এটা দিতে হবে। আরে নে না, কিন্তু ধীরে ধীরে নে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। কি বললাম? একাদশীর দিনে আমাকে 4 বাটি ফল, 4 বাটি সবজি, 4 গ্লাস দুধ, সবকিছু দিয়েছে। 2টো দুধের পায়েস দিয়েছে। নিয়ে বলছে বাবা এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তাহলে প্রতিদিন একাদশী করবো, কোনোদিন ছাড়বো না, সব দিন একাদশী। মায়েরা, নির্জলা একাদশীর নাম উত্তম একাদশী। আর যদি কেউ ফলমূল সবজি খায়, তবে তার নাম মধ্যম একাদশী। আর আমাকে যেটা করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। ও একাদশী চলবে না। বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, জোরে বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। জগন্নাথ মন্দিরে গেলেন, কিছু মনে করবেন না মায়েরা। জগন্নাথ মন্দিরে যে প্রসাদ তৈরি হয়, ভালো করে তাকিয়ে দেখবেন, উনানের উপরে একটা হাঁড়ি, তারপরে হাঁড়ি, তারপরে হাঁড়ি, তারপরে হাঁড়ি। আশ্চর্য হবেন, আমরা ভাবি কি প্রথম হাঁড়িতে প্রথমে রান্না হবে, তারপর শেষে। কিন্তু আশ্চর্য ঘটনা এইটাই যে সব চাইতে ওপরের হাঁড়িটা প্রথমে রান্না হয়, তারপর নিচে 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 করে শেষে নিচেরটা হয়। এটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার। জগন্নাথ মন্দিরে কোনো চাপা কলের জল ব্যবহার করা হয় না, দেখবেন ইন্দারার জল ব্যবহার করা হয়। কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না, শিলনোড়াতে যে আপনারা বাটেন, আগে বাটতেন, সেই মশলাই ব্যবহার করা যায়। এই জগন্নাথের বিরাট মাহাত্ম্য আছে, যদি ব্যাখ্যা করা যায় তাহলে অনেক সময় বেড়ে যাবে। শুধু টাচ দিয়ে গেলাম। জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল বলল আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি আজকে ঝিঙ্কির হাটে এসে এইটাই বলে গেলাম আপনাদের হরিবাসরে যতজন কীর্তন শুনতে এসছেন, প্রভুর কাছে প্রার্থনা করলাম আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। প্রশ্ন করলেন প্রদীপবাবু, ইঞ্জিনিয়ার ছেলে চাইলেন না, ডাক্তার ছেলে চাইলেন না, কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন? আমি কেন চাইলাম মায়েরা, ভালো করে শুনে নেবেন। সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়া। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। তাই আমি চাইবো আমাদের প্রত্যেকটা হিন্দুর পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। কিন্তু অপরাধ নেবেন না, আমাকে পরশু তারিখে আপনাদের জেলাতেই একজন ভক্ত আমার প্রতি জায়গায় কীর্তন শোনে, এসে আমাকে বলছে প্রদীপবাবু আপনাকে একটা সুখের কথা বলতে আসি। বলে কি? আমি খুব সুখী। বললাম সবাই তো দুঃখী, বলে আপনি সুখী বলছেন কেন? বলছে আমার ছেলের জন্য আমি 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করে দিলাম, এবার আমি মরে গেলেও কোনো চিন্তা নাই, ছেলে বসে বসে খাবে। আমি বললাম ছেলের জন্য 10 লাখ টাকা রাখলেন, ছেলেকে তৈরি করলেন কেমন? এই রকম না এই রকম? আপনাদের এখানে নাই এরকম পার্টি আছে না? কি বলছেন? এরকম তৈরি করলেন না এইরকম তৈরি করলেন? তখন বলছে না না, ছেলে কেমন তৈরি হলো তা জানি না, 10 লাখ টাকা তো রেখে গেলাম। মায়েরা, ছেলেকে প্রথম কৃষ্ণ ভক্ত তৈরি করুন। যদি তৈরি করতে পারেন আপনার মৃত্যুর পর আপনি শান্তি পাবেন। যাকে দায়িত্ব দিলাম দায়িত্ববান সন্তান জন্ম দিয়ে গেছে। আর যদি মনে করেন টাকা রেখে গেলাম, মানুষ তৈরি করতে পারলেন না,
ওই টাকাটা 10 দিনেই 5 জন বন্ধু এনে খেয়ে দিয়ে নিতাই গৌর হরিবোল করে ও শেষ হবে, সংসার শেষ করে দেবে, আর আপনারও জায়গা হবে নরকে। তাই আমি পাটবার বলবো, প্রতিটি পরিবারে সন্তানগুলোকে ভালো করুন, কৃষ্ণ ভক্ত করুন। আমি চাইব, শুধু বলতে চাই মায়েদেরকে, মন দিয়ে শুনবেন, বাচ্চা ছেলেকে রবিবার দিন পার্কে নিয়ে যাবার দরকার নাই। প্রত্যেকটি মা বাবার কাছে, ঠাকুমা দাদুর কাছে নিবেদন রইল, একবার মন্দিরে নিয়ে যান, ওখানে আপনি প্রণাম করুন, বাচ্চাকে প্রণাম করান। সপ্তাহে একদিন যদি মন্দিরে নিয়ে যান। একটা কথা আপনাদের বলবো, কোনো বৈষ্ণব রাস্তায় পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন। কেন বলুন তো? কোনো ব্রাহ্মণ পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন, কোনো কীর্তনিয়া পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন। কেন? তিনি যত আশীর্বাদ দেবেন আপনার ছেলে তত বড় হবে। আপনাদেরকে বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, যারা আপনারা ইস্কন মন্দিরে গেছেন, শিল প্রভুপাদের মূর্তি নিশ্চয়ই দেখেছেন, জ্ঞানবান যারা আছেন সবাই দেখেছেন। এই শিল প্রভুপাদের যদি চরিত্র শোনেন চমকে যাবেন। এইটুকু বাচ্চা, তার বাবা কলকাতায় চাকরি করে, 10টার সময় অফিসে যায়, 9টা পর্যন্ত দরজায় ছিপিয়ে বসে থাকতো। কেন বলুন তো? যদি কোনো বৈষ্ণব পেরিয়ে যেত, একবার আসুন, একবার আসুন। ওর মা রেডি হয়ে থাকতো একটু জল নিয়ে। কেন? একবার আসুন বলে, কেন? আমার স্ত্রী ডেকেছে। এসেছে বৈষ্ণব, বলুন বাবা কি জন্য ডেকেছেন? আমার স্ত্রী আপনার পাগুলো একটু ধুইয়ে দিলে। তারপর কি করলো? খোকা এইদিকে আয়, এইদিকে আয়, বৈষ্ণবকে প্রণাম কর। আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে আশীর্বাদ করে বলে দিন, যেন আমার ছেলের রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। ওগো মা, ছেলের জন্য কারো কাছে কিছু চাইবেন তবে তো পাবেন। আপনি প্রণাম করাতে শেখাবেন না, নিজে প্রণাম করবেন না, বৈষ্ণবকে সম্মান দেবেন না। এইদিকে তাকাবেন। আমরা কীর্তন করে যখন বাসা থেকে যাই, আসর থেকে যাই, অনেক মেয়েরা বলে, আপনি আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন। বলে কেন? কি বলবো? আপনার মতো যেন হয়। যাক বলে তো, তারপর মাগুলোর ইচ্ছা কি? ছেলে আমার বদমাইশ ডাকাত চরিত্রহীন না হোক, যেন একটু কৃষ্ণ ভক্ত হয়। আমি শেষে আনন্দ পাবো, লোকে আমাকে বলবে চোরের মা নয়, ডাকাতের মা নয়, যাচ্ছে কৃষ্ণ ভক্তের মা। আমি চাই প্রত্যেকটি হিন্দু পরিবারে, সনাতন ধর্মের মানুষের পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হোক। আমি চাই না কোনো সনাতন ধর্মের মানুষের নিন্দা করুক। আমি চাই না আসলে কোনো শাস্ত্রের নিন্দা হোক। আমি চাই না আসলে কোনো বৈষ্ণবের নিন্দা হোক। আমি চাই না আসলে কোনো ব্রাহ্মণের নিন্দা হোক। আমি চাই না আসলে ভগবানের নিন্দা হোক। আসলে ভগবানের সুনাম করুন, যেন মানুষ কৃষ্ণ ভজনের পথে যেতে পারে, সেই পথটা তৈরি করুন। মহাপ্রভু তো এটা শিখিয়ে যায়নি, মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন কি? পতিতকে উদ্ধার করে গেছেন, যারা হরিনাম করে নাই তাদের উদ্ধার করেছেন, জগাই মাধাইকে উদ্ধার করেছেন, চাঁদ কাজীকে উদ্ধার করেছেন, সবাইকে প্রেমের দ্বারা উদ্ধার করেছেন। মায়েরা, কৃষ্ণমণ্ডলকে আকাশবাণী করে জগন্নাথ বলল, যা কৃষ্ণমণ্ডল, তুই যখন চাইলি কৃষ্ণ ভক্ত সন্তান, যা তোর কৃষ্ণ ভক্ত সন্তান হবে। জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল প্রণাম করে তার বাড়ির দিকে যাচ্ছে, আর যেতে যেতে কি গাইছে জানেন? ভগবানের কি লীলা! যশোদার দুলাল, যশোদার দুলাল বজে রাখা, বৃন্দাবন মনোহারি। যশোদার দুলাল বজে রাখা, বৃন্দাবন মনোহারি। ও তুমি যশোদার দুলাল বজে রাখা, বৃন্দাবন মনোহারি। এইদিকে ধ্যান সঙ্গমাতে নেচে লাভ নাই, নাচতে হবে হরিনামে, শরীর দোলাতে হবে ভগবানের নামে, দেখবেন আনন্দ পাবেন আপনি। গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মনোহারি। হরি বল। যশোদার দুলাল বজে রাখা, বৃন্দাবন মনোহারি। আচ্ছা, আমি ওর দিকে তাকাবো না, তাকান, তাকিয়ে দেখুন। আমার দিকে এখন তাকাবেন না, ওর দিকে তাকাবেন। ওকে কেউ শিখিয়ে দিয়েছে? শিখিয়ে না। কেন বলুন তো? এগুলো পূর্বজন্মের কি, পূর্বজন্মের কি স্বীকৃতি। দেখুন, যশোদার বজের রাখা, বৃন্দাবন মনোহারি। ও তুমি যশোদার দুলাল বজে রাখা, বৃন্দাবন মনোহারি। যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মনোহারি। যশোদার দুলাল বজে রাখা, বৃন্দাবন মনোহারি। কপি জন রাধিকা রমন, গোপী জন বল্লভ রাধিকা রমণ, জন বল্লভ রাধিকা রমন।
জনম রাধিকা রমন জন বল্লভ রাধিকা রাম আমার গোপে জনবল্লভ রাধিকা রমণ চিত্তবিত মনোহরি বৃন্দাবন মন আরুর ধরি হরি যশোর দোলার সজর যতদার দোলা রজের রাখা বৃন্দাবন ধান জগন্নাথ দেব কি চলে দেবেন জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি আপনাদের দারুণ জিনিস শিখে যাই কাজের চাপে কেউ কেউ তীর্থস্থানে যেতে পারেন না পয়সা থাকলে অনেকে যেতে পারে না কাজের চাপে অনেকে আবার পয়সা থাকে না বলে যেতে পারে না যদি কেউ তীর্থস্থানে যেতে না পারেন তবে কিছু কিছু কাজ করলে তীর্থস্থানের ফল পাবেন যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন প্রথম কাজ কি আপনাদের ঝিঙ্কিহাটে কোনো ব্যক্তি গয়াকাশী বৃন্দাবনে গেছে আপনার পাশের বাড়ি কিংবা পাড়াতে জানতে পেরে গেলেন আপনি গিয়ে তাকে একটি প্রণাম করলেন যদি আপনার চাইতে বয়সে বড় হয় তিনি আপনার মাথায় হাত দিলেন আপনি কিন্তু কিছুটা তীর্থস্থানের ফল পেয়ে গেলেন মায়েরা আপনার বান্ধবী সে জগন্নাথ মন্দিরে গেছে গিয়ে একটু আলিঙ্গন করলেন ভাইয়েরা আপনার বন্ধু জগন্নাথ মন্দিরে গেছে কিংবা গয়াকাশী গেছে গিয়ে আয় একবার আলিঙ্গন করি আলিঙ্গন করলেন কিছুটা ফল পেলেন 3 বাচ্চা ছেলেরা মায়ের কোলে যায় আপনারা বাচ্চাকে একটু কোলে নিয়ে আদর করলেন আপনি কি পেলেন জগন্নাথ দর্শন কিংবা তীর্থস্থানে ফল পেলেন আর একটা কাজ করলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন সেটা আপনাদের ঝিঙ্কিয়াটে অনেকেই করে আমি হাত তুলতে বলবো যারা করে একাদশী সমস্ত তীর্থের ফল তার কাছে এসে হাজির হয় দুরিকা দেবীর কাছে তার স্বামী এসেছে আর তার স্বামীকে দুরিকা দেবী পাটা ধুইয়ে দিয়েছে পাটা গামছা দিয়ে মুছে দিয়েছে এই দিকে তাকাবেন প্রণাম করেছে শুধু সেই দিন প্রণাম করে তা নয় দুরিকা দেবী এত অভাব তবু স্বামীকে প্রতিদিন সকালবেলায় প্রণাম করে অপরাধ নেবেন না এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান দেখান তুলুন 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 দাদা ভাইয়েরা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন কেউ এই দিকে তাকাবেন সকালবেলায় স্বামীকে প্রণাম এইদিকে স্বামীকে প্রণাম করতে হয় পরশু তারিখে যেখানে গাইছিলাম একটা মেয়ে এসে বলছে দাদা সব কথা আপনার রাখতে পারলাম এটা পারলাম না কেন আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না সে একটা দামি কথা বলতো আমি আপনাদের বলে রাখি আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন পা ছুঁয়ে আর দাদা ভাইরা সব পা গুলো একটু ধুয়ে মুছে শোবেন আপনাদের কাল সকালে প্রণাম হবে আর কি হ্যাঁ হ্যাঁ আমি বলে দিই শাস্ত্রের কথা বলবো শুনতে নারকেলের মতো ভেতরে শ্বাস জল আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু হ্যাঁ হু দেবেন আপনার স্বামী আপনার গুরু হয় জোরে বলুন আরো জোরে বলুন দাদারা শুনুক জোরে বলুন গুরু হয় দাদারা বলছে কি যে হয় রচনা হয় না গুরু হয় রচনা মানে বুঝতে পারছেন তো কি যে হয় আপনি আমি ছাড়া কেউ বুঝি না আর আপনার স্বামী আপনার দেবতা হয় জোরে বলুন দেবতা হয় কেউ কেউ হ্যাঁ হ্যাঁ বলছে কেউ আবার আপনার স্বামী আপনার দেবতা হয় আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয় যাকে আপনাদের সাহসের ধন্য যে অন্য জায়গাতে একবার বলার পর চুপচাপ মুখ দিয়ে থাকে আর বলে না আর সবে হ্যাঁ দিচ্ছেন আপনার ছেলে আপনার স্বামী আপনার বাবা হয় না না হাসবার ব্যাপার না এখন বুঝিয়ে দেবো তখন আপনারা বলবেন ঠিক বলছে এইদিকে আপনার স্বামী আপনার ভাই হয় 2-4 জন মা মনে মনে ভাবছে হয় বোধহয় বোধহয় হয় আপনি যখন বলছেন তখন হয় আপনার স্বামী আপনার এই যে তাকান আপনার স্বামী আপনার ভাই হয় আপনার স্বামী আপনার ছেলে হয় কখন হয় তাকাবেন ধীরভাবে তাকাবেন বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও সন্ন্যাস নেবার আগে বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয় তুমি আমার বাবা তুমি আমার ভাই তুমি আমার ছেলে তুমি আমার বন্ধু তুমি আমার ইহকাল তুমি আমার পরকাল নিমাই বলছে আমি এত বড় পণ্ডিত লোকে বলে আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয় স্বামী কখন ছেলে হয় স্বামী কখন ভাই হয় তুমি জানলে কি করে বিষ্ণুপ্রিয়া বলল শোনো
তুমি যেমন পণ্ডিত, আমিও পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র। আমি বাবার কাছ থেকে শিখতে পেরেছি স্বামী কখন বাবা হয়। নিমাই বলল বুঝিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া বলছে তবে শোনো, স্বামী কখন বাবা হয়? অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। বুঝবেন, ভেঙে বোঝাবো। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। বাবা। যখন বিয়ে হয় তখন কে জোগাড় করে? স্বামী। স্বামীকে অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতিরগতে। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি কোনো ছেলে মেয়ে না থাকে, স্ত্রী বেঁচে আছে, স্ত্রী হঠাৎ মারা গেল, ছেলে মেয়ে নাই, তাহলে তার পিণ্ড কে দেবে? তার স্বামী। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতিরগতি। ও যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। উপদেশে গুরুতুল্য